হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমরা কিন্তু আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি। নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটি জানার আগে তোমাদের অবশ্যই বলবো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা সম্পূর্ণ নতুন আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন আছে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না, লাইক অ্যান্ড শেয়ার করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি হচ্ছে আরআরবি থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যা শর্ট নোটিফিকেশন কিন্তু আমরা আপাতত পেয়েছি ওয়েবসাইটের মাধ্যমে, এবং বিভিন্ন জব রিক্রুটমেন্ট সাইটেও কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে, তোমরা সকলেই জানো। এবং যারা জানো না তারা জেনে নাও। তোমার কিন্তু আরআরবি থেকে নতুন গ্রুপ ডি ভ্যাকান্সি প্রকাশিত হচ্ছে জানুয়ারি মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে 32,000 শূন্য পদে। বিশাল বড় ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হতে চলেছে, এবং আজকে কিন্তু আমরা শর্ট নোটিফিকেশনটা দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে রিক্রুটমেন্ট ফর ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক্স অনুসারে কিন্তু তোমাদের বলেছে নোটিশ ভাইট নম্বর এখানে বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে কিন্তু প্রকাশিত হবে। এবং এখানে কিন্তু তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। প্রায় 32,000 শূন্য পদে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হবে। এখানে বলছে টোটাল ভ্যাকান্সি অল রেলওয়ে 32,000 অ্যাপ্রক্স ভ্যাকান্সি প্রকাশিত হবে, এবং এজ লিমিট বলেছে 1/7/2025 অনুসারে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে। পোস্ট ওয়াইজ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সি অ্যানেক্সার এ ইন দি ডিটেলস সিইএন, অর্থাৎ পরে যে নোটিশটি প্রকাশিত হবে সেই নোটিশে কিন্তু তোমরা ডিটেলস জানতে পারবে, ঠিক আছে। এবং ইনিশিয়াল পে সম্পর্কে বলেছে 18,000 টাকা তোমাদের ন্যূনতম পে স্লিপ থাকবে। এবং রেলওয়ে জোন ওয়াইজ ডিটেলস ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সি ইজ গিভেন অ্যানেক্সার বি অফ দি ডিটেলস সিইন, অর্থাৎ এরপরে কিন্তু যে নোটিফিকেশন প্রকাশিত করবে সেখানে কিন্তু রেলওয়ে জোন ওয়াইজ নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে ভ্যাকান্সি সম্পর্কে। এবং এখানে বলছে এজ লিমিট 1/7/2025 অনুসারে কিন্তু তোমাদের হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স। স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস অবশ্যই স্ট্যান্ডার্ড থাকতে হবে। এবং রিজার্ভেশন ফর এসসি এসটি ওবিসি এনসিএল ইডব্লিউএস ইএক্সএসএম সিসিএএ এবং পিডব্লিউবিডি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি থাকবে। মুড অফ এক্সামিনেশন সিবিটি থাকবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এক্সামিনেশন ফি সম্পর্কে বলেছে এখানে তোমাদের কিন্তু ফর অল ক্যান্ডিডেট একসেপ্টেড দি ফ্রি কনসেশন ক্যাটাগরি মেনশন বিলো অ্যাট এসআই নং 2, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইউআর জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা আবেদন মূল্য থাকবে, এবং এসসি এসটি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এদের জন্য কিন্তু 250 টাকা তোমাদের আবেদন মূল্য থাকবে, ঠিক আছে। এবং কোন কোন জোনে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হবে দেখো এখানে বলেছে, এবং তাদের মেল আইডি দিয়েছে। তোমাদের আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, এই সমস্ত রেলওয়ে জোনে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে আরআরবির তরফ থেকে যে একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে আনলাম সবার প্রথমে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যখনই কিন্তু ডিটেলস নোটিফিকেশন প্রকাশিত হবে এবং সেই নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা এই চ্যানেলে অর্থাৎ ড্রিম জব থেকে সবার প্রথম পাবে, এবং অ্যাপ্লিকেশন পদ্ধতি সম্পর্কেও কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না।